হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আগামীকাল ভৈমী একাদশী ব্রত। আর এই ব্রত আপনি যদি পালন না করেন তাহলে আপনার জীবনে যা ঘটবে জানলে আপনি চমকে উঠবেন। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এই একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন। প্রিয় বন্ধুরা, এই একাদশী ব্রত পালনের নিয়মাবলী কী আছে, এর পালন টাইম এবং সবিস্তারে বর্ণনা করেছি এই ভিডিওর মধ্যে, যাতে বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2026 এই বছর এই ভৈমী একাদশী ব্রতর নিয়মাবলী। আর এই ব্রত পালন করতে হলে কি কি করতে হবে সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করেছি। শ্রীধাম মায়াপুরের অপরূপ দৃশ্য দর্শন করতে করতে এই ভৈমী একাদশীর ব্রত আপনারা শ্রবণ করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা যারা বাড়িতে আছেন, আপনারা অনেকেই চাইছেন এই ভৈমী একাদশী ব্রত পালন করতে, তাহলে আপনারা বাড়িতে বসে কেমনভাবে করবেন। আপনারা অনেকেই আছেন মাছ মাংস খান, যারা নিরামিষ খান না 12 মাস কাল। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 2026 আগামীকাল বৃহস্পতিবার মানে 29 তারিখ অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন। আজ 28 তারিখ, অবশ্যই রাতে শোবার আগে ভালো করে ব্রাশ করে তবেই শুতে যাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আগামীকাল এই ভৈমী একাদশী ব্রত আপনি যেন সুন্দরভাবে পালন করতে পারেন। তো এই ব্রত পালন করা কিন্তু খুব যে একটা কষ্ট এমনটা নয়। দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে যে ভাত বা মাছ মাংস না খেয়ে থাকাটা অত্যন্ত কষ্টের একটা বিষয়, কিন্তু বিশ্বাস করুন আপনাদের প্রত্যেকেরই উচিত যে মাসে 2টো করে একাদশী পড়ে সেই 2টো একাদশী অবশ্যই পালন করবেন। তো আপনারা যারা করেন না, আগামীকাল যে ভৈমী একাদশী আছে সেখান থেকে আপনারা সংকল্প গ্রহণ করতে পারেন যে এর পরবর্তীতে যতগুলো একাদশী ব্রত আছে আপনারা পালন করবেন। শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা কিন্তু সুন্দর সুন্দর চটি বুকস, যেটা বৈষ্ণব পঞ্জিকা পেয়ে যাবেন, 5 টাকা থেকে 10 টাকা দাম নেবে, সেটা দেখে আপনারা কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন। এছাড়া আরও রয়েছে, আপনারা গুগল দেখেও কিন্তু পালন করতে পারেন। তবে বলে রাখি যে আগামীকাল যে ভৈমী একাদশী ব্রত আছে, যে আজকে আপনারা অবশ্যই ভগবানের কাছে সংকল্প গ্রহণ করবেন যে আগামীকাল যে একাদশী ব্রতটি আছে সেটি যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন। ভগবানের কাছে হাত জোড় করে অনুরোধ করবেন। এই মাঘ মাসের শুক্লাপক্ষের এই ভৈম একাদশী, যেটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই একাদশী অবশ্যই আপনারা পালন করুন। আপনাদের কাছে এই অনুরোধটা আমি রাখতেই পারি। তো এই একাদশী ব্রতর দিন আপনারা কি করবেন আর কি খাবেন। দেখুন, এই একাদশী ব্রতর দিন পড়ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই দিন কিন্তু যে বরাহদেবের যে আবির্ভাব তিথি পড়ছে, যে কারণে কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস। আর অনেকেই আছেন যে এই একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা কাটান। দেখুন, একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা কাটানোটাই শাস্ত্রের বিধান রয়েছে, এবং আপনি যদি শাস্ত্রের বিধান অনুযায়ী থাকতে পারেন তাহলে ভীষণ ভালো। শাস্ত্রের এটাও উল্লেখ রয়েছে যে আপনি যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি জল খেয়ে এই একাদশী ব্রত কেন, প্রত্যেকটা একাদশী ব্রতই আপনি পালন করতে পারেন। দেখুন, শাস্ত্রে অনেক কঠিন ভাষায় অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে, আমি আপনাদের সরল ভাষায়, ইজি ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনাদের এই একাদশী ব্রত পালন করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে বুঝতে পারলেন তো, এই একাদশী ব্রততে আপনারা যদি নির্জলা না পারেন, জল খেয়ে আপনারা একাদশী ব্রতটা পালন করতে পারেন। এবার বলি, অনেকে আছে অসুস্থ, যাদের শরীরটা পারে না। দেখুন, আপনি নির্জলা করে এমনটাই শরীরের অসুস্থ হয়ে গেল, তারপর থেকে ভগবানের সেবা আপনি করতে পারলেন না, আপনি শয্যাশায়ী হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আরও সমস্যা। তার জন্য বলছে, যদি জল খেয়েও যদি না পারেন তাহলে আপনি ফল খেয়ে কাটাতে পারেন, মানে সব ফলা। এবার অনেকেই আছে বিভিন্ন রকম প্রেশারের ওষুধ খায়, অনেকের সুগার আছে, থাইরয়েড আছে, অনেক রকম সমস্যা বর্তমান সময়ে হয়েছে। দেখুন, যখন এই বিধানগুলো শাস্ত্রে উল্লেখ ছিল তখন কিন্তু মানুষের শরীরের এত প্রবলেম ছিল না। তার জন্য বর্তমান যে গুরু মহারাজরা রয়েছে এবং বিভিন্ন গুরুবর্গরা রয়েছে, তাদের নিধান অনুযায়ী আমাদের চলা উচিত। যে কারণে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যদি শারীরিক প্রবলেম থাকে তাহলে অবশ্যই যদি ফল খেয়েও যদি কাটাতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে আরও একটি সুযোগটা কি, আপনারা বিভিন্ন রকম কাঁচকলা, পেঁপে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, এই সমস্ত সবজি আপনারা গ্রহণ করতে পারেন। আপনি যদি মনে করেন যে শুধু বয়েলড করে, মানে সন্দব লবণ দিয়ে শুধু বয়েলড করে আপনারা যদি গ্রহণ করতে পারেন, খুব ভালো।
তো যদি মনে করেন যে না সন্দব লবণ এবং ঘি দিয়ে আপনারা যদি সেটাকে রন্ধন করতে চান তাহলে রন্ধন করতে পারেন। এবার অনেকেই আছে যে ঘি পছন্দ করে না বা ঘি খেতে পারে না, তাদের সূর্যমুখী তেল দিয়ে তারা কিন্তু সেটা রন্ধন করতে পারে। বারবার আপনাদের বলছি, যাদের শরীরের সমস্যা রয়েছে, আপনারা যদি সুস্থ সবল ব্যক্তিত্ব হন তবে আপনি নির্জলাই করতে পারেন এই একাদশী, এটাই কিন্তু সঠিক নিয়ম। এবং পরবর্তীতে যে কথাগুলো বললাম সেটা যে সঠিক নয়, এটা নয়, সেটাও সঠিক যদি আপনার শারীরিক প্রবলেম থাকে। আর এছাড়া এই দিনগুলো আপনারা কি করবেন, সকাল থেকে আপনারা ভগবানের আরাধনা করবেন, মালা জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, এমনভাবেই কিন্তু আগামীকালের দিনটি আপনারা কাটাতে পারেন। আর যদি আপনার নিকটবর্তী যে কোনো মন্দির থাকে আপনি যে কোনো মন্দিরে যান, আর যদি সেরকম মন্দির না থাকে আপনার গৃহে 5-6 জনাকে ডাকুন, ডেকে কীর্তন করুন, হরিনাম করুন, ভগবানের সঙ্গে নাম শ্রবণ করুন, ভগবানের কথা আলোচনা করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, ভগবান কৃষ্ণের বিভিন্ন গ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করুন। এমনভাবেই কিন্তু আগামীকালের দিনটি আপনারা কাটাবেন। এবং যদি পারেন রাত্রি জাগরণ করবেন। একাদশীর ব্রতের দিন রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী ব্রতর দিন আপনারা রাত্রি জাগরণ করবেন। রাত্রি জাগরণ করার পর সকালবেলা মঙ্গল আরতি করবেন এবং অবশ্যই স্নান করবেন। যদি সম্ভব হয় নিকটবর্তী যে কোনো নদী, বিশেষ করে গঙ্গাতে স্নান করা, যমুনাতে স্নান করা অত্যন্ত পবিত্র এবং পুণ্যবান বলে মনে করা হয়। এই একাদশী ব্রতের পরের দিন স্নান করা মানে দ্বাদশীর দিন স্নান করে, এবং রয়েছে এর একটা পারণ টাইম। সেই পারণ টাইমে অবশ্যই আপনারা সঠিক টাইমে পারণ করবেন। ডিসপ্লেতে আমি পারণ টাইম দিয়ে দিয়েছি, সেই পারণ টাইম অনুযায়ী অবশ্যই আপনারা পারণ করবেন। প্রিয় বন্ধুরা, সকাল 6:23 থেকে 9:58 মধ্যে অবশ্যই আপনারা দানাশস্য জাতীয় কিছু গ্রহণ করে পারণটা সেরে নেবেন। যদি পারেন মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর এছাড়াও ভগবানকে নিবেদন করা প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এই পারণ টাইমের মধ্যে। তবে মনে রাখবেন যে একাদশী ব্রত আপনি যে পালন করলেন, পালন করার পর দ্বাদশীতে আপনি যদি পালন না করেন তাহলে এই একাদশী ব্রতের ফল আপনি কিন্তু কিছুই পাবেন না। তার জন্য অনুরোধ থাকবে, একাদশী ব্রত যেমন পালন করছেন দ্বাদশীতে অবশ্যই তার নিয়ম মেনে তার পালনটাও করা উচিত। এই পালন টাইমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসপ্লেতে যে নাম্বারটি দিয়ে দিয়েছিলাম সেই টাইম অনুযায়ী অবশ্যই আপনারা পালন করে নেবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আগামীকাল এই ভৈম একাদশী আপনারা কারা কারা পালন করছেন অবশ্যই জানাবেন। আর এই ভৈম একাদশীর পরের দিন হচ্ছে দ্বাদশী। আর দ্বাদশীর দিন আমরা কিন্তু প্রত্যেকেই একাচক্রা বা নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা যাই বীরচন্দ্রপুর, যেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি বা আবির্ভাব স্থান, সেই স্থানে আমরা যাই নিত্যানন্দ ত্রয়োদশীতে, মানে দ্বাদশীর পরের দিন আমরা কিন্তু মহা ধুমধামের সঙ্গে ইস্কন একাচক্রা মন্দিরে কিন্তু পালন করা হয়। আপনারা প্রত্যেকে আসবেন, আপনাদের প্রত্যেককে সদর আমন্ত্রণ। সেখানে এসে আপনারা অবশ্যই ভগবানকে দর্শন করবেন, অভিষেক দর্শন করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের জন্য ইস্কন একাচক্রা প্রসাদের ব্যবস্থা করে রাখে প্রতি বছর। আর তার ঠিক পাশে রয়েছে নিতাইয়ের আবির্ভাব স্থান এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা স্থান রয়েছে আশেপাশে, সেই সমস্ত জায়গা অবশ্যই দর্শন করবেন। তো এবছর আপনারা কারা কারা এই ইস্কন একাচক্রা বা একাচক্রা এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে কাল যারা এই একাদশী ব্রত পালন করছেন তাদের সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারে, আর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময়ে তুলে ধরার চেষ্টা করে, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় ভৈম একাদশী ব্রত কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণা।